সংসদে একবার দেখতে চাই পীর সাহেব। তুমি রাজাউল করিম পীর সাহেব চরমনাইকে তুমি চিনো না? পীর সাহেব চরমনাই এমন একজন ব্যক্তি, ছুরি ছাড়া অপারেশন করে। কি ছাড়া অপারেশন করে? কথা কয় না, ছুরি ছাড়া। ছুরি চিনেন? ছুরি লয় না অপারেশনে, ছুরি ছাড়া অপারেশন করে পীর সাহেব চরমনাই। আপনি বিশ্বাস করবেন, আমি ছিলাম। বাংলাদেশের কত হাজারো ডাকাত এই পীর সাহেব চরমনাইয়ের উছিলায় আজকে ভালো হয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায় পীর সাহেব। যেই নেতার জুরি নেই, শুধু নেতা নয়, নীতি চাই। যেই নেতার জুরি নাই, সারা বাংলায় শুনতে পাই, সংসদে একবার দেখতে চাই। আওয়াজটা সুবিধা দিল না। সংসদে কয়বার দেখতাম চাই? কথা কয় না, সংসদে একবার দেখতে চাই পীর সাহেব। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। চিল্লায়ে বলেন না আমিন। তুমি রাজাউল করিম রে চিনো না? তুমি রাজাউল করিম পীর সাহেব চরমনাইকে তুমি চিনো না? পীর সাহেব চরমনাই এমন একজন ব্যক্তি, ছুরি ছাড়া অপারেশন করে। কি ছাড়া অপারেশন করে? কথা কয় না, ছুরি ছাড়া। ছুরি চিনেন? ছুরি লয় না অপারেশনে, ছুরি ছাড়া অপারেশন করে পীর সাহেব চরমনাই। আপনি বিশ্বাস করবেন, আমি ছিলাম। বাংলাদেশের কত হাজারো ডাকাত এই পীর সাহেব চরমনাইয়ের উছিলায় আজকে ভালো হয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? কালু ডাকাত, ওই চরমনাইয়ের কালু, এই কি জানি কয়, মানে ওই সিলেট হবিগঞ্জ চুনারুগানের কালু ডাকাত, কালু মাস্তান 300 ডাকাইতের লিডার আছিল। কয়শো ডাকাত? এই 300 ডাকাত লইয়া হ্যাঁ চরমনাই আইছে। কবে আইছে জানেননি? আগে সে নিজে পরিবর্তন হওয়ার পরে। সুবহানাল্লাহ কইতেন না? সে যখন চরমনাইয়ের জমিনে আসে, মাথার চুলগুলো আমার সামনের, সে এই অবস্থায় পড়ছিল। এই বড় বড় চুল, কালো কালো চুল, মাথার মধ্যে কালা একটা ফটকা, মুছগুলা এত বড় বড়, এইভাবে নিয়ে পেঁচাইয়ে তুইছে। বুঝেন নাই? কালো একটা পোশাক, মানে কালো একটা জামা, যেটাকে বলি আমরা পাঞ্জাবি, মানে কালো একটা পাঞ্জাবি, এদিক দিয়ে পুরা কাবলি টাবলি সুতা মুতা দেওয়া আর কি, মানে কাজ করা। এরপরে কালো একটা পায়জামা, লোকটাও কালা, দেখলই ডর করে। চরমনের মাঠের সামনে গেলেন, যাইয়া কান্না করতেছে আর বলতেছে, হুজুর, সমস্ত পাগলারা সামনে বয়। আপনারা জানেন না, সমস্ত পাগলারা সামনে বয়। কান্না করতেছে আর বলতেছে, ভাই আমার খালি কলিজা জ্বলতাছে, ভিতরটা খালি জ্বলতাছে, সারা শরীর মনে আগুন লাগাই দিছে। আমি কেন, কি হয়েছে? কয় পীর সাহেব হুজুরের লগে দেখা করতে গেছিলাম, আমার লগে হাত মিলাইছে না। কি মিলাইছে না? কথা কয় না, আমার লগে হাত মিলাইছে না। কয় পীর সাহেব খালি কয়, এইটা কি, এ ঠিক হইয়াও, খালি এটুকু কইছে, ঠিক হইয়াই তো। এরপরে তো আমার সারা শরীর জ্বলতেছে। ওই পীর সাহেব হুজুরের সামনে কোন চেহারা নিয়ে গেলে হুজুরে খুশি হইব, ওই চেহারাটা আমার একটু বানাইয়া দেন তো। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তো কি করলাম, তারে নিলাম স্টিমারে। এইবারের মাহফিলে, এই ফাল্গুনের মাহফিলে আমার সাথে রাত্রে 3টার সময় দেখা, 1.5 ঘন্টা পর্যন্ত নদীর পাড়ে দাঁড়াইয়া আমার সাথে আলোচনা করতেছিল। এক পর্যায়ে সে বলতেছিল, হুজুর ভুলিয়া গেছে, স্টিমারে নিয়ে যে মোজগুলা ছাড়ছিলেন, স্টিমারে নিয়ে যে মাথার চুল ডিসাচ্ছিলেন, শ্যাম্পুদা যে আমারে ধোয়াইছিলেন, ভুলিয়া গেছেন গা। কই পুষ্কুনির পাড়েতে জুব্বা কিনা দিছিলেন না আমনে? আমি হ, আমার মনে আছে। কয় সবুজ পাগড়ি, যেই জুব্বা পাগড়িটা আমারে কিন্না দিয়ে আমারে পরাইয়া দিছিলেন, এটা এখনো ইস্তারি করে রেখে দিছি। আমারে বলতেছে, হুজুর, এই অবস্থায় যখন আমি পীর সাহেব হুজুরের কাছে পরবর্তীতে আমার দেখা করতে নিয়ে গেলেন, দেখলেন কি খুশি হয়েছে হুজুরে। পরে এক পর্যায়ে তাকে নদীর পাড়ে দাঁড়াইয়া জিজ্ঞেস করতে 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 বলতেছিলাম, ভাইজান আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আজকে বহুত বছর পরে
আপনি প্রায় 10-12 বছর আগে চরমনে আসছেন, এই পরিবর্তন হয়েছে। আজকে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি কিভাবে চরমনে এসেছেন? আপনি কিভাবে চরমনে আসছেন? এমন আল্লাহর ওলির এই জায়গার সন্ধান পাইছেন, কেমনে আইছেন ও চরমনে? পরে সে ঘটনা বলতেছে, কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, উনি সেই চুনারু ঘাটে ওনার এলাকায় এক বাজারের মাহফিলে গিয়েছিলেন। এরকম ওই 10-15 জন লোক সামনে বসা। কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই একটা চেয়ারের মধ্যে, কয়েকটা কাঠের চেয়ার, একটা কাঠের টেবিল সামনে রাখা, হুজুরে চুঙ্গায় ফুয়ে ফুয়ে বয়ান করতেছে। আমি দূর থেকে দেখলাম ওই এলাকার নাম নিয়ে বলতেছে মধুভাই, মধুভাই, মধুভাই। আমি তারে ডাকাইলাম, মধুভাইরে ডাক দিয়া বললাম, এই লোকটা সে আরো বই রয়েছে কেডাই দে? কয় আমার পীর। মধুভাই বলতেছে আমার পীর। বলে লোকটার বাড়ি কই? কয় বরিশাল। কয় আরে যে এই লোক কয়জন? কয় 10-15 জন হইব। কয় ব্যাপার কি? তুমি কি দাওয়াত দাও নাই? কয় দাওয়াত তো দিছি ভাই, কিন্তু মানুষ দোয়ায় না। আমি কি করব? আমার কাজ আমি করছি, মাওলার কাজ মাওলাই করবে। কয় কালো ডাকাত বলতেছে, কয় এই লোকটা ভালো মানুষ। আর এই বরিশাল দেনে এই 10-15 জন লোকের ওয়াজ করা লেগাইতো না। আমার এটা বুঝ হয়ে গেছে লোকটা ভালো মানুষ, পিঠটা ভালো। কন্যা সুবহানাল্লাহ, পিঠটা কি ভালো। তাই আমি দৌড়ে বাজারে গেছি, এলাকার ইজ্জত রক্ষা করতে হইব। পুরা বাজারের মধ্যে ডাকাইত তো, পুরা বাজারে গিয়া কইছি দোকান বন্ধ কর। বরিশালতে একটা হুজুর হয়েছে, হুজুরের বয়ান শুনবি, পরে দোয়ান খুলবি, মোনাজাত হবে, দোয়ান খুলবি, আর না আমাকে ইজ্জত দেশের থাকবে না। কয় সব ডরে, আমার ডরে সব গিয়া বয়ানও বইছে। পুরা জায়গাটা ভইরা গেছে গা। বয়ান শোনার পরে কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আমাকে ডাকাইলেন মধুভাইয়ের মাধ্যমে, যে মধু, যেই লোকটা, যেই ছেলেটায় এতগুলা লোক আইনা হাজির করলো, লোকটা কই? লোকটার একটু আমার সামনে নিয়ে আসো। কয় আল্লাহর কুতুবে যখন ডাক দিল, তখন মধুভাইরে কই, বেটা তুই পাগল হইছস? তুই পাগল হইছস? এই লোকটা পবিত্র, আমি তো নাফাক। নাফাক মানুষটাই পবিত্র মানুষের সামনে যাইতে পারে না। চোর হইল কি বালা? মানু বালা। চোর হইল মানুষ ভালো। তখন কি করলাম? হঠাৎ একটা ঘটনা মনে হয়ে গেল, এই জন্য আপনাদেরকে শোনাই দিছি। শোনেন, মনে রাখবেন, ভালো করে বুঝবেন এই কথাটা কেন বলতেছি। লাস্টে 1 মিনিটে বলবো, ভালো করে বুঝেন। তো বলতেছে মধু ভাই যখন আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে, হুজুর না গেলে ভাই বেজার হবে, আমি হুজুরের কাছে সম্মান পাবো না, হুজুর আমার উপর রাগ করবে। পরে আমি গেলাম, যাওয়ার পরে হুজুরে 1 মুঠ করে সবাইরে মুড়ি দিল। কি দিল? ওই যে হালকার মধ্যে আমরা মুড়ি খাওয়াই না, বা 1 মুঠ করে আল্লাহর কুতুবে মুড়ি দিল। সব সাইয়া রয়েছে আমার বি। আমি কি করি? মুড়ি আমি লয়ে বয়ে রয়েছি, মুড়ি খাই না। সবাইরে কই খা, কেউ খায় না। পরে আমি কই খা, মুড়ি খাইলে সমস্যা হইতো না, লোক ভালো আছে। কয় পরবর্তীতে আমি নিজে আগে খাইলাম, পরে হারা খাওয়া শুরু করছে। এরপর আল্লাহর কুতুবে জিজ্ঞেস করতেছে নাকি ওনাকে, যে এ মিয়া তুমি কি কাজ করো? বলেন তো দেখি, এখন কি বলি? মিশা কথা কখন যাইব? এই লোকের সামনে মিশা কথা কখন যায়? কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহর সামনে মিথ্যা কথা তো বলা যায় না, কি বলি? তখন আমি চুপ হয়ে রয়েছি। চুপ হয়ে আস্তে করে হুজুরে কই, হুজুর আমি কি যে করি এটা বুঝা কখন লাগবো, আমি হিসাব কিতাব মিলে আই। এটা কয়ে যে আইছি, আর আমি যাই নাই। ভাইয়ের আমার, তো আমি বললাম যে আসলে তো কাম তো হ্যানতে হয়েছে না, ওয়াজু সে না এলে মুসে দিন জিন্দা হুতায়, বুজুর্গো কি নজরু সে। বাজান, সোরেরা জানে যারা নি নামাজ সুজা ঠিক মতো করে না, এই সমস্ত মজলিসে আইলে ভালোই যাবো গা। কথা কয় না, কথা কয় না। কয় জাগা তো হেন তেনে কামে লাগছে। তো ভাইরা, এরকম আল্লাহর কুতুবের ছোঁয়া আমার বাবাজান পাইছিলেন। পাওয়ার বিনিময়ে আজকে 6টা সন্তান। আল্লাহর কুতুব ফজলুল রহমতুল্লাহ 7টা সন্তান। কয়টা? কয়টা? 7 ছেলে 1 মেয়ে, 7টা সন্তানকে দিনের খাদেম রেখে গেছে। আমার আব্বাজান 6 জনকে রেখে গেছে, আর 2 জন দিনের পথে চলে। হ্যাঁ করে খাদেম কই না, আমগো লোকে আমগো পরামর্শ চলে। আমার বাবা জানো 6 জন রেখে গেছে। এর মধ্যে আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম, না এই মোহতামিম মুফতি ইসাক আল ফরিদি, আর প্রতিষ্ঠাতা হইল আমার তালুই।